প্রিয় হাজরিন, পর্দার আলের মা ও বোনেরা, চূড়ান্ত পর্যায়ে এক শ্রেণীর মানুষ যখন জান্নাতের মেহমান হয়ে যাইবে, জান্নাতে যাওয়ার পর নাজ নেয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবে, ও জান্নাতবাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন ও হাদিসের মাধ্যমে, নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, খতিবদের মাধ্যমে, বক্তাদের মাধ্যমে তোমাদের যে ওয়াদাগুলো দিয়েছিলাম, যেই জান্নাতের বর্ণনা তোমাদের কাছে স্পষ্টভাবে খুলে খুলে বর্ণনা করেছে, আমি রব আমার ওয়াদাগুলো আমি পূরণ করছি কিনা। জান্নাতের সমস্ত মানুষ একত্রিত একই কণ্ঠে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, তোমার ঘোষণাকৃত জান্নাত আমরা পেয়েছি। জান্নাতের মধ্যে তোমার নবীরা যে বর্ণনাগুলো দিয়েছে, আলেমরা যে বর্ণনাগুলো দিয়েছে, বক্তারা যে বর্ণনাগুলো দিয়েছে, তা তো আমরা পেয়ে গেছি। জান্নাতের মধ্যে এমনও কোনো নাজ নেয়ামত পেয়েছি যা কখনো আমরা চিন্তাও করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পর প্রশ্ন করবে, ও জান্নাতবাসীরা, তাহলে তোমাদের মধ্যে আর কোনো দুঃখ বেদনা আছে কিনা? জান্নাতবাসীরা একত্রে আওয়াজে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে, আল্লাহ। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, পশু পাখি ডাকাডাকি বন্ধ করে দিয়েছে, অফিস আদালতের দরজা বন্ধ, কোলাপাড়ার প্রত্যেকটা দোকানের শাটার বন্ধ হয়ে গেছে, মহল্লার প্রত্যেকটা নামি দামি বাড়ির গেটগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ, সবাই যখন পুরা ঘুমের মধ্যে আরাম করতেছিল, তখন ওই টাইমে উঠি আমরা ওযু করিয়া তোমার কদমে সেজদা দিয়েছি। হে মালিক, যেই সেজদা দেওয়া আমার জন্য ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, যেই সেজদার নামাজটাকে তাহাজ্জুদ নামাজ বলা হয়, আয় আল্লাহ, ওই তাহাজ্জুদ নামাজগুলো পড়েছি একান্ত তোমার জন্য, তোমাকে দেখবো বলে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য, তোমার প্রেমে গভীর রাত্রে আমি পাগল হয়ে উঠিয়া ওযু করিয়া তোমার কদমে সিজদায় পড়েছি আর বলেছি, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটা আমার কাছে এত মায়ার ছিল, এত মোহাব্বতের, এত মজার ছিল, যেই মজা আমি ঘুমের মধ্যে পাই নাই। বলেন না আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা তো সেই জান্নাত পেয়ে গেছি, কিন্তু জান্নাতের মধ্যে এখনো তোমাকে আমরা পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, তেরে দে আমার মধ্যে, আমার জান্নাতি বান্দাদের মধ্যে, বান্দীদের মধ্যে যেই পর্দাগুলো আছে, ৭০,০০০ নূরের পর্দাগুলো উঠায় দে। বলেন আল্লাহু আকবার। এক একটা পর্দা উঠাবে জান্নাতীরা। দুনিয়ার মধ্যে সবচাইতে আকর্ষণীয় বস্তুটাকে যদি আপনার আমার সামনে তুলে ধরা হয়, যেমন নাকি কাবা শরীফ, আমরা যারা হজ করতে পারি না, যারা হজে যাই নাই, ওই কাবার একটা নকল দৃশ্য যদি এখানে আপনাদের কাছে দৃশ্যমান করা হয়, দৃশ্যমান করার পূর্বে যদি চতুর্দিক থেকে ওইটা কাপড় দিয়ে বেষ্টন করে রাখা হয়, আমরা দেখার জন্য অধিক আগ্রহে ভরে তাকায় থাকবো কিনা বলেন? জান্নাতবাসী আল্লাহকে দেখার জন্য অধিক আগ্রহ ভরে তাকায় থাকবে। এক একটা পর্দা উঠাবে, জান্নাতবাসীদের মধ্যে এক একটা আনন্দের ঢেউয়ের ফোয়ারা চালু হয়ে যাবে। আল্লাহু আকবার। এক এক করে ৭০,০০০ নূরের পর্দাগুলো যখন উঠে দিবে, এবার আল্লাহ আর জান্নাতবাসীরা, আল্লাহ আল্লাহর বান্দার বান্দি, যেমন নাকি আমাদের রাত শেষ হয়ে সূর্য উদিত হয়, খোলা আসমানের নিচে তাকাইলে আপনি আর আপনার সূর্যের ভিতরে যেমন কোনো পর্দা থাকে না, কোনো আড়াল থাকে না, ঠিক কিনা?
আল্লাহর ভিতরে জান্নাতবাসীদের মধ্যে আর এমন কোনো পর্দা থাকবে না। সরাসরি সূর্যের আলো যেমন আপনার গায়ে লাগে, তখন আল্লাহর নূরের তাজাল্লি আপনার শরীর মোবারকে পড়বে। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা সহ্য করতে পারবে না, ছটফট করতে থাকবে, দিশেহারা হয়ে যাবে, হুঁশ হারিয়ে ফেলবে। আবার যখন তাদের চেতনা ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এরপর তার নিজ থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কণ্ঠে যখন আর রহমান সূরা তেলাওয়াত করে শোনাবে, মানুষগুলো আবার মাতোহরা হয়ে যাবে, ছটফট করতে থাকবে, ছটফট করতে হবে। প্রিয় হাজরিন, আমরা কারি আব্দুল বাসেতকে অনেকেই দেখি নাই, ঠিক কিনা? কিন্তু তার কণ্ঠের তেলাওয়াত ইউটিউবের মাধ্যমে যখন আমরা শ্রবণ করে শুনতে থাকি, আমাদের মনে হয় অন্তরের মধ্যে একটা ঝালঝালা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলুন? মনে হয় কি যেন কোরআন নাজিল হচ্ছে, কোরআন নাজিল হইতেছে। যারা প্রকৃত মুমিন তারা তো সহ্যই করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যখন কোনো ইমানদারের সামনে, কোনো মুমিনের সামনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হবে, ওই মুমিন তখন স্থির থাকতে পারবে না। যেমন বিশ্বকাপ খেলা দেখার জন্য যারা পাগল পারা ওই সব যুবকরা যখন দেখে ফুটবলে শট দিছে, গোলটা হবে হবে হবে, গোলটা হইতেছে, গোলের ভিতরে গোলকির মতো বলটা ঢুকিয়ে গেছে, যেই জোরে একটা আওয়াজ দেয়, চিৎকার মারে, মারে কি মারে না? প্রিয় হাজিরিন, ওইভাবে একজন ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন সে স্থির থাকতে পারবে না। জান্নাতের আয়াতগুলো যখন তার সামনে তেলাওয়াত করা হবে, জান্নাতের আয়াতগুলো শুনে শুনে তারা পাগল পারা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে জাহান্নামের বর্ণনা করে, তখন মুমিন কান দিয়ে শুনে হিলতে দুলতে থাকে, চোখ থেকে টপ 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 করে পানি পড়তে থাকে। বলেন আল্লাহু আকবার। তার মধ্যে ক্রিয়া শুরু হয়ে যায়, যায় কি যায় না? ও আমার বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দালের মা ও বোনেরা, কোনাপাড়া মুমিনবাগ শাহিদা বেগম নুরানী হাফিজিয়া মাদ্রাসার মাঠে উদ্যোগে আজকের একদিন ব্যাপী মাহফিল। আজকে এমন একজন আমাদের ভিতরে আগমন করতেছেন, আজকের প্রধান বক্তা হিসেবে যিনি তাশরিফ আনবেন। আমরা সেই ছোটবেলায় 90 দশকের ক্যাসেটে যার আলোচনা শুনেছি, ওই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর ওলি পীরজাদা আলহাজ হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর আসতেছে। বলেন আল্লাহু আকবার। এর জন্য আমরা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব। বলতে পারেন, হুজুর আমরা তো নিয়ত করছি উনি আসলে আমরা ঢুকবো, এখন কেন যাব? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনার শহরের মানুষ, শিক্ষিত মানুষ মুরগিতে ডিম পাড়ার পরে তা দিতে বসে, দেখছেন কি না? দেখছেন কি দেখেন নাই? পাখিতে ডিম পাড়ার পরে তা দিতে বসে, দেখছেন কি দেখেন নাই? এই তা দেওয়ার পরে বসার পর থেকে 20 দিন, 21 দিন, 15 দিন একটা সংখ্যা অতিক্রম হওয়ার পরে ওই ডিম থেকে একটা একটা করে বাচ্চা ফুটে বের হয়, হয় কি হয় না? আচ্ছা বলুন তো, 20 দিন হয়ে গেছে, এমন তাপ দেওয়া শুরু করছিল, এমন সময় কিছু কিছু বাচ্চা ফুটে বের হইতেছে। আমি এমন সময় গিয়ে যদি 2টা ডিম ওখানে রেখে দেই, 2 দিন পরে আমি বাচ্চা পাবো তো? পাবো না? আলহামদুলিল্লাহ। কেন পাবো না? নির্দিষ্ট সময় আমি ওখানে ডিমটা রাখি নাই, ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যারা এই প্যান্ডেলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে। বলেন আমিন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা যারা এখানে বসছি, যারা বসতে পেরেছি আর যারা বসতে পারি নাই, ও আমার যুবক বন্ধুরা, ও মা হারানো সন্তান, বাবা হারানো সন্তান, আজকে আপনার মরহুম মা বাবা কবরের মধ্যে বসে চিৎকার দিয়ে ডাক দিতেছে, ও বাবা আব্দুর রহিম,
দুনিয়ার ভিতরে আমি তোমার মতন অনেক বাড়িওয়ালা ছিলাম, গাড়িওয়ালা ছিলাম, ব্যবসায়ী ছিলাম, বিজি ছিলাম, প্রত্যেকটা মুহূর্ত আমার হিসাব করে চলতে হইতো। কিন্তু আজকে কবরে পড়ে আছি, কোনো হিসাব নাই, শুধুমাত্র গণনা করতেছি কখন এই জীবন শেষ হবে। কিন্তু আমরা জানি না কত বছর, কত হাজার লক্ষ বছরে কবরে থাকতে হবে, ঠিক কিনা? যদি জানতাম, আর যদি এই কবরের মধ্যে কোনো নেকি হইতে আমরা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত নামাজের মাধ্যমে কাটাইয়া দিতাম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাইয়া দিতাম। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা এখানে যত কোরআন পড়ি না কেন, আমার আমল নামায় আর এক জাররা পরিমাণ একটা কোনো নেক যুক্ত হবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম, আমি আমার মূল আলোচনার মধ্যে এখনই প্রবেশ করব। ও প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। এরপর বান্দাগণ আবার হুঁশ হারিয়ে ফেলবে। আবার যখন তারা স্থির হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ও আমার জান্নাতের বাসিন্দারা, ও আমার বান্দা বান্দিরা, গভীর রাত্রে উঠি আমার কদমে যারা সেজদায় পড়েছিলেন, আজকে তোমাদের আর কোন মনের আশা আছে কিনা, আর কোনো তামান্না আছে কিনা, যেটা আমি আল্লাহ এখনো তোমাদের পূরণ করি নাই? তখন সমস্ত জান্নাতবাসীরা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমরা একই মায়ের পেটে দুইটা ভাই, আমার ছোট ভাই আমার চাইতে একতলা বিশিষ্ট উপরে, অর্থাৎ দুইতলার বিল্ডিং এর মধ্যে বসবাস করতেছে। আল্লাহর বান্দার, আপনি আমি আফসোস করতে পারি, মুমিন বাগ 5 তলা 10 তলা বিল্ডিং কত মানুষ করতেছে, আমারও যদি এরকম একটা বিল্ডিং থাকতো, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, জান্নাতের মধ্যেও সবাই তখন ওইরকম আফসোস করতে থাকবে আর বলবে, আল্লাহ, আমার ছোট ভাই আমার বড় ভাই আমার চাইতে একতলা উপরে বসবাস করতেছে, আমাকে যদি আর একবার সময় দিতেন, আর একটু সময় দিতেন, দুনিয়ার মধ্যে চলে যাইতাম। আল্লাহ রসুল বলছে, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। বলেন না আল্লাহু আকবার। জমিনে আপনি একটা দানা রোপণ করবেন, উঞ্জুর লিতিশকা সাজারা, কবি বলে তুমি তাকায় দেখো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর, কত নিপুণ কুদরতের মাধ্যমে একটা ফেরেশতা দিয়া ওই বীজটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া তদারকি করতে করতে আস্তে করে বীজটার ছোলাটাকে আল্লাহ ফাটাইয়া দেয়, এরপর ছোট্ট করে একটা অঙ্কুর আল্লাহ তাআলা বের করে দেয়। আল্লাহু আকবার। এত নরম, কিন্তু জমিনটা ফেটেন, শিকড়টা নিচে ঢুকায়া যায়। কে ঢুকায়? আল্লাহ ঢুকায় ফেরেশতার মাধ্যমে। শুধু তাই নয়, কিছুদিন পরেই ওই শাখাটা একটু বড় হয়ে 2টা পাতা 2 দিকে ছাড়াইয়া দেয়। দেয় কি দেয় না? কিছুদিন যাইতে না যাইতে 2 পাতা থেকে 10 পাতা, 10 পাতা থেকে 12 পাতা, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর যাওয়ার পরেই এবার আর 2 পাতার 2 ডাল থাকে না, শত শত ডাল হয়ে যায়, শত শত হাজারো লক্ষ কোটি পাতা হয়ে যায়, কি যায় না? এরপর আর শুধু পাতার ডালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সুন্দর করে একটা ফুল আসে। ফুল, এই ফুলটাকে বিভিন্ন রকম মাছি মাকড় থেকে, বিভিন্ন রকম পোকামাকড় থেকে যদি সুরক্ষিত করা যায়, ফুলটা থেকে সুন্দর করে একটা গোটা আসে, একটা ফল বের হয়ে আসে না? আসে না? ওই ফলটার ফল থাকে না, ওই ফলটার বীজটা আবার জমিনে লাগাইলে আবার একটা চারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জমিন ফাটিয়া উদিত করে দেয়। বলেন আল্লাহু আকবার। দেয় কি দেয় না? ওটা থেকে আবার চারা। এই জন্য আল্লাহ রসুল বলছে, তুমি দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের শূন্য ময়দানে, খালি ময়দানের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে দিবে। বলেন আল্লাহু আকবার। গাছটা এত বড় হবে, নবী জানায় দেয়, একটা আরবের তেজি শক্তিশালী ঘোড়া যদি দৌড়াতে শুরু করে, দৌড়াতে 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 এক সময় ওই ঘোড়াটা ক্লান্ত হয়ে জমিনের মধ্যে ছিটকে পড়ে যাবে, কিন্তু ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। বলতে পারেন, হুজুর বুড়ো হয়ে গেছি, এই সময় ইন্তেকাল করব, জান্নাতের মধ্যে উঠবো, না থাকবে শক্তি, না থাকবে যৌবন, এত বড় গাছ বয়ে ফল, এগুলো আমার দরকার নাই। আল্লাহু আকবার। আল্লাহ কোনো বুড়াকে জান্নাতের মধ্যে ঠাই দিবে না, কোনো কালোকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে না, কোনো খাটোকে বেটোকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বিলালের অবস্থা হবে কি?
যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল, আপনার যখন মেরাজে গেছেন একাকিত্ব জায়গায়, জিবরাইল আমিন যখন আপনাকে ছেড়ে দিছে তখন আপনার ভয় হইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই বেলালের জুতার আওয়াজ আপনার কানে পৌঁছে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সেই বেলালের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ যখন কাউকে জান্নাতের মেহমান বানাবে তখন এই অকেজো বটি দিয়া জান্নাতের মেহমান বানাবে না, রূপে গুণে সুন্দরে স্বয়ং সম্পূর্ণ করে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আপনার দুনিয়ার এই কালো চামড়াটাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবার আগে সুন্দরে রূপসী করে দিবে। আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবার আগে আপনারা বুড়ো আর খুনে থাকবেন না, পুরোপুরি একজন যুবক বানায় দেবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজির, আল্লাহ রাসূল বলছে, তুমি দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ বপন করে দিবে। ওই গাছটার হবে একটা তেজি একটা ঘোড়া যদি দৌড়াতে শুরু করে যায়, ঘোড়া একবার ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, কিন্তু এই গাছের ছায়া অতিক্রম করতে সম্ভব হবে না। আল্লাহু আকবার। বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় গাছের ফল আমরা কিভাবে পারবো? বলে, ওই গাছের ফল নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনি শুধু ফলের দিকে তাকাবেন, ওই ডালের ওই ফলটা আমাকে খেতে ইচ্ছা হয়। আল্লাহ রাসূল বর্ণনা করে, আপনার চোখের দৃষ্টি পড়বে, মনের মধ্যে কল্পনা হবে, সাথে সাথে গাছটা ঝুঁকিয়া ফলটা আপনার মুখ বরাবর চলে আসবে। আল্লাহু আকবার। আপনি বলবেন, আল্লাহ, দুনিয়ার ভিতরে এই হাতটা কি কত ব্যবহার করছে, আজকে হাত ব্যবহার করব না। আল্লাহর কুদরতি মাধ্যমে ওই ফলটাকে আপনার হাত ছাড়া আপনার মুখের মধ্যে ঢুকায় দেবে। বলেন আল্লাহু আকবার। এবার আপনার ওই জান্নাতবাসীরা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে 60 বছর হায়াত পেয়েছিলাম, 60 বছরের মধ্যে দাঁত সব তো দুনিয়ায় রেখেছিলাম, রেখে দিয়ে এসেছি, তুমি আবার পুনরায় জান্নাতের মধ্যে নতুন দাঁত দিয়েছো, এই দাঁত আমরা ফালাতে চাই না, এই দাঁত দিয়ে আমরা চিবাতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, চিবাবার জন্য, কষ্ট করার জন্য জায়গা জান্নাতে নয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ফলটা একেবারে মোমের মতন চিবালে, কিছুক্ষণ সময় একটা আঙ্গুরকে চিবালে যেরকম পানিতে পরিণত হয়ে যায়, ওইভাবে পরিণত হয়ে আপনার কণ্ঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে প্রবাহিত করে দেবে। বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের মধ্যে আপনার গাছটার ফল হাত থেকে স্পর্শ করতে হবে না, দাঁত থেকে চাবাতে হবে না, আল্লাহর কুদরতের মাধ্যমে আপনার পেটের ভিতরে আল্লাহ ঢুকাই দেবে। বলেন আল্লাহু আকবার। এই জান্নাতে যাইতে চাই কি চাই না? প্রিয় হাজিরিন, বলতেছিলাম, ওই সময় জান্নাতবাসীর বলবে, আল্লাহ, আমার ভাই তো আমার চাইতে একতলা বিশিষ্ট উপরে থাকে, আমাকে আরেকবার পাঠাই দেন না দুনিয়াতে, আমি যাই আরেকবার সুবহানাল্লাহ বলে আমি আমার ভাইয়ের সাথে 5 তলা বিল্ডিংয়ে সমসম তলায় থাকতে চাই। আল্লাহ তাআলা বলবে, কাল্লা, আর কখনো সম্ভব না। তোমাকে আমি আল্লাহ তাআলা অনেক শিক্ষা দিয়েছি, অনেকভাবে তোমাদেরকে বুঝিয়েছি, এই সময় সম্পর্কে আমি আল্লাহ একটা সূরা নাজিল করেছি। বলেন আল্লাহু আকবার। ওয়াল আস, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম খেয়ে বলতেছে, আমি তোমাদের সময়ের কসম দিলাম। আল্লাহ তাআলা সময়ের কসম দিল, এই জন্য আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সময়কে বড় মূল্যায়ন করি কি করি না বলেন? এই জন্য আল্লাহ সময়ের কসম দিয়া পর্যন্ত আপনাকে আমাকে বুঝাইছে, কিন্তু আমরা বুঝি নাই। বলেন হুজুর, কিভাবে বুঝাইল? আমরা বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ি কি পড়ি না? এই আয়াতটা আমরা জানি কি জানি না? যারা কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই তারাও এই আয়াতটা জানি কি জানি না? যারা আমরা গোরস্থানে আমার মৃত্যু ব্যক্তিদেরকে দাফন করাবার জন্য লাশটা রাখার পর বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একদিন এই মাটি থেকে সৃষ্টি করেছিল, আমরা আবার তোমার আত্মীয় স্বজন এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম। 60 বছর 70 বছর দুনিয়ার হায়াতটা কোন পথে কাটাইছো, এইটাই হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় একদিন তোমাকে কিয়ামতের ময়দানে তুলবে। বলেন আল্লাহু আকবার। কোনো সন্দেহ আছে কিয়ামতের ময়দানে উঠতে হবে?
যদি কারো সন্দেহ থাকে তাদেরকে বলতে চাই, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এত আস্তে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার, আল্লাহ বড়। হতে পারে আল্লাহর কালাম শুনে আপনি আল্লাহু আকবার বলছেন, এটা আপনার আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে কি পারে না? এই জন্য জোরে বলে আল্লাহু আকবার। আপনাকে আমাকে এই কণ্ঠটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কিসের জন্য? মানুষকে গালি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য দিয়েছে? আল্লাহকে ডাকার জন্য দিয়েছে, কোরআন পড়ার জন্য দিয়েছে, হাদিস পড়ার জন্য দিয়েছে, মানুষকে ভালো কথা, ভালো উপদেশ, নামাজের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এই কণ্ঠটাকে দান করেছে, ঠিক কিনা? আপনি একটু তাকায় দেখেন, যারা বোবা, কথা বলতে পারে না, ডক্টরের কাছে গিয়ে আউ হাউ করতে থাকে, আপনার কোনখানে ব্যথা শুধু হাত দিয়ে বুঝাইতে চায় কিন্তু বুঝাইতে পারে না। আমরা যেরকম সুস্থ মানুষ, ডাক্তার আমার এই পেটের ভিতরে এই বাম সাইডে চামড়ার নিচে ছোট্ট করে চিনচিন একটু ব্যথা করে, এই কথাটুকু পর্যন্ত বলতে পারে না, আছে না নাই? মাকে মা বলে একটা ডাক দিতে পারে না, এমন সন্তান আছে না নাই? বাবাকে বাবা বলে একটা ডাক দিতে পারে না, এমন সন্তান আছে না নাই? ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার গোলাম, এত সুন্দর করে একটা কণ্ঠ তোমাকে দান করলাম, এই কণ্ঠ দিয়া যখন তুমি মাকে মা বলে ডাক দাও, এই 10 মাস 10 দিন তোমার মা তোমাকে পেটে ধারণ করে যেই পরিমাণ কষ্ট হয়েছে, ওই সমস্ত কষ্টগুলা তারা মা জাতি ভুলিয়া যায়। বলেন আল্লাহু আকবার। তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবার যত কষ্ট আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাকের বিনিময়ে সব কষ্টগুলা ভুলাইয়া দেয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য যখন বান্দা তার জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আমি তখন ফেরেশতাদেরকে নিয়ে উত্তম মজলিস মিশায়া দেয়। এই ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে প্রেরণ করার জন্য তোমার নিষেধাজ্ঞা নিষেধ করেছিলেন। আজকে দেখো আমার বান্দা কত সুন্দর করে ওই জবানটা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছে। বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর ফেরেশতা রুকুর মধ্যে যাইয়া শুধুমাত্র সুবহানা রাব্বিয়াল আযীম এই জিকিরটা করতেছে। এক শ্রেণীর ফেরেশতারা ওই যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে কিয়ামত পর্যন্ত একটা সিজদায় পড়ে পড়ে 24টা ঘন্টার জন্য বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এক শ্রেণীর ফেরেশতা শুধুমাত্র দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার তাসবিহ আদায় করতে থাকে। বলেন আল্লাহু আকবার। যাদের নিদ্রা নাই, যাদের খাওয়া নাই, যাদের সংসার নাই, যাদের ছেলে মেয়ে নাই, যাদের চাকরি নাই, শুধুমাত্র একটাই কাজ, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকে। ওই ডাকে আল্লাহ যত পরিমাণ খুশি না হয়, আপনি আমার ডাকে তার চেয়ে বেশি পরিমাণ খুশি আল্লাহ হয়ে যায়। তাই করে আমরা ডাকবো কি ডাকবো না ইনশাআল্লাহ? প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদেরকে আমি অসংখ্যবার কোরআন ও হাদিসের মাধ্যমে বুঝাইছিলাম, সময়ের গুরুত্ব কিন্তু তোমরা বোঝো নাই। তোমরা যখন একটা মুর্দাকে কবরে রাখার সময় বলো মিনহা খলাকনাকুম, এর তর্জমা হলো ও আল্লাহর গোলাম, তোমাকে আল্লাহ এই মাটি থেকে বানানো সৃষ্টি করেছিল, এই মাটির ভিতরে তোমাকে আমরা আবার রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় এই মাটির থেকে তোমাকে আবার একদিন উত্তোলন করবে। আচ্ছা বলুন তো, আমি যদি বোবা হইতাম, আল্লাহ না করুক, আপনারা আমার সামনে কেউ বসে থাকতেন? আচ্ছা আপনারা যদি কানে কেউ না শুনতেন, ধরেন আপনারা কেউ কানে শোনেন না, আমি এরকম সরকার সাউন্ড কেন, এই পুরা ড্যামরা যত সাউন্ড সিস্টেম আছে সব সাউন্ড সিস্টেম একত্র করিয়া আমি তো জোরে জোরে চিল্লাইতাম, শরীরের সর্বশক্তি উজাড় করে, আপনারা কিছু বুঝতেন? তাহলে এই বলা আর এই বসার মধ্যে কোনো ফায়দা আছে? এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার প্রশ্নের উত্তর দেন। আমরা যাকে কবরে রাখিয়া এই মাটিটা দিতেছি আর বলতেছি মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছিল, এই মাটিতে তোমাকে আমরা রেখে দিলাম, এই মাটিতে থেকেই আল্লাহ তাআলা পুনরায় আবার তোমাদেরকে উত্তোলন করবে। আচ্ছা বলুন, ওই লোকটা যদি বেনামাজি হয়, সে কি শুধরাইয়া তওবা করিয়া নামাজি হইয়া কবর যাওয়ার সুযোগ আছে? তাহলে এই কথাটা তাকে বলার উদ্দেশ্য কি? এ কথা আল্লাহ বলার উদ্দেশ্য কি? আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুফাসসিরগণ উল্লেখ করে কথার উদ্দেশ্য হলো, আমি যখন বলবো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমার ভাইয়ের আর কোনো সময় নাই, তোমার বন্ধুর আর কোনো সময় নাই, কিন্তু আফসোস এখনো পর্যন্ত তুমি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আসো, তোমার এখনো তওবা করার সুযোগ আছে। আসো, তুমি এই মাটি থেকে, গোরস্থান থেকে নিয়াত করো, তওবা করো, আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, মানুষকে কষ্ট দেব না, কোরআনের বিপক্ষে চলবো না। আল্লাহ আমার সন্তানটাকে কোরআন শিখাবো, আল্লাহ আমার সন্তানটাকে শাহিদা বেগম মাদ্রাসায় হেফজুখানায় আমি ঢুকাইয়া দেবো। বলেন না আল্লাহু আকবার। কেন কেন? ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ বলবে কাল্লা, আর সম্ভব নয়, দুনিয়ার বুকে তোমাকে পাঠানোর মতন আর সুযোগ আর কখনো আসবে না। কেন আসবে না? অসংখ্য সুযোগ তোমাকে আমি দিছিলাম। এক পর্যায়ে মানুষের সর্বশেষ ঠিকানা গুরুস্থানে, কবরের মধ্যে বসে তোমাকে শিখিয়ে দিছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তুমি যাকে বলতেছো মাটির থেকে সৃষ্টি করছে, তুমি নিজের দিকে তাকায় দেখো, যত বড় বাড়ি গাড়ির মালিক থাকে না কেন, কোনাপাড়া মুমিনবাগের সবচেয়ে বড় টাওয়ারের মালিক তুমি হলেও তোমাকেও আল্লাহ ওই মাটি দিয়েই বানাইছে, ঠিক কিনা? আবার তোমাকে আল্লাহ তাআলা ওই মাটির ভিতরেই পাঠাইয়া দেবে। তোমার এত বড় বিল্ডিংয়ের ভিতরে, এত বড় বালাখানার মধ্যে, তোমার বাথরুমের টাইলসটা পর্যন্ত বাহিরের রাষ্ট্র থেকে তোমার আনা হয়েছে। এই বিল্ডিংয়ের মধ্যে তোমার মৃত্যুর পর এক মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে না, এমনও ইতিহাস। আমি তো আপনাদের পাশের মসজিদ অর্থাৎ কোনাপাড়া মাজার রোড বাইতুন নাজার জামে মসজিদের ইমাম ও খতিব, সেই ক্ষেত্রে আমি যতটুকু শিক্ষা অর্জন করলাম, যতটুকু দেখলাম, আপনার মৃত্যুর পরে আপনার হাসপাতালে বসে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, আপনাকে আর ওই বিল্ডিংয়ের দোতলায় উঠতে দিই নাই, নিচতলায় অনেক সময় দেখা যায় রোডে গাড়ে রাস্তায় বসে গোসল করাইয়া ওখান থেকে শেষ বিদায় দিয়ে গোরস্থানে পাঠাইয়া দিয়েছে, ঠিক না ঠিক বলেন তো? তাহলে বুদ্ধিমান যারা, বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার মধ্যে বসে তার নিজের আখেরটাকে গুছাইয়ে দেবে। আমি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে রাখলাম, আর অ্যাকাউন্ট নাম্বারটা আপনার নামে করলাম। অ্যাকাউন্ট নাম্বারটা কার? আপনাদের নামে করলাম। বলেন তো, আমি যখন টাকা রাখতে যাব, আমার টাকা নিবে, আমি টাকা তুলতে গেলে আমাকে আর টাকা দিবে? এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এইটাও এত সহজ, এত সোজা। আপনি যেই সন্তানের জন্য সকাল বিকাল নাই, হালাল হারাম নাই, দিন আর রাত নাই, 24টা ঘন্টা শুধুমাত্র টাকার দেওয়ানা, হালাল হারামের তমিজ না করে কোথা থেকে হালাল আর হারাম আপনি পরোয়া করলেন না। আপনি 10তলা টাওয়ার ঠিকই নির্মাণ করে গেলেন, আপনার চক্ষু বন্ধ, সাথে সাথে এই বাড়িটা আপনার পর হয়ে যাবে, আর আপনাকে ওই গেটের ভিতরে ঢুকতে দিবে না। আপনার সন্তানই আপনাকে দ্রুত করে ওই পারিবারিক কবরস্থানে, ওই ডগার কবরস্থানে পাঠিয়ে দেবে। বাড়িতে নিয়ে আপনাকে 50,000 টাকা অ্যাম্বুলেন্স খরচা হবে, দেশে নিয়ে মাটি দেবে, এমন চিন্তাও তারা করবে না। এখানে কাছে আছে আর ফতুয়া দেবে, আমরা কাছে আছি, মাঝে মাঝে জিয়ারত করতে পারবো, বাস ওইখানে যাইয়া 2-3 সপ্তাহ হয়তো যাবে, 2-3 জমা যাবে, এরপর আর 1 মাস 2 মাস হয়ে গেলে আপনি আপনার মতন পুষতে থাকবেন, আপনি ওখানে বসে রোনাজারি করতে থাকবেন, আপনার সন্তান ওই 10 তলার উপরে ছাদে বসে তিনি মস্তি করবে। হয়তোবা যদি আল্লাহ না করুক কোনো সন্তানের খুব বজ্জাত হয়, ওই 10 তলার ছাদে বসা বন্ধু বান্ধবদেরকে নিয়ে গাঁজা খাবে, ঠিক কিনা? তাহলে আপনি আমার এই মাহফিল থেকে মেসেজ হলো, আপনি আমি সংশোধন হই, এখন তওবা করি, সন্তানটাকে মাদ্রাসায় ঢুকাই, পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় হাজরিন, আমি আমার আলোচনার শেষের দিকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই ব্যক্তিদের আশা আর কখনো পূরণ করবে না। বলবে আল্লাহ দুনিয়া পাঠাই দেন, আর একটা আয়াত মুস্ত করে আসি, আর একটা সেজদা আপনার কদমে করে আসি, আল্লাহ আর একবার সুবহানাল্লাহ বলে আসি। আল্লাহ বলবে কাল্লা, আর কখনো তোমাকে সময় দেওয়া হবে না, অফুরন্ত সুযোগ তোমাকে দেওয়া হয়েছিল। 60 বছর দুনিয়ায় তোমাকে পাঠাইছি, 10-12 বছর তোমার নাবালক শিশু অবস্থায় গেছে, কিছুই বুঝো নাই, যেখানে রায় সেখানে কায়, যা পাইছো তাই খাইছো। এরপরে 15 বছর এরকম চলে গেছে, এরপরে 15 বছর তুমি লেখাপড়া নিয়ে ব্যস্ত, 30 বছর শেষ হয়ে গেছে, 30 বছরের পরে 10-20 বছর ভালো করে চাকরি করছো, আবার রিটায়ার্ড আসার পরে কবরে ডাক দেওয়ার পরে আরও 10 বছর আমি তোমাকে দুনিয়ায় হায়াত দিয়েছিলাম, যাতে তুমি বাল্যবেলায় ছোটোবেলায় 15 বছর তুমি কাজে লাগাইতে পারে নাই, পরে 15 বছরও তুমি তোমার টেনশনে চাকরি করতে করতে শেষ করে ফেলছো। এরপরে যখন তুমি রিটায়ারে আসছো, তোমার এখন আর বাজারের ডিউটি নাই,
কোনো কাজ যখন নাই, তুমি 24টা ঘন্টায় মসজিদে বসে থাকতে পারতে, সেই সময়টাও তুমি দোকানের মধ্যে কাটিয়েছ। আল্লাহ আজকে আর একটা কথাও বলবা না, তোমাকে আর এক জাররা সময় তোমাকে আর দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম আজকে মাহফিল থেকে? আমাদের কবরের সামান আমাকেই তৈরি করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই সম্পর্কে আমরা কোরআন সম্পর্কে, আজকের কোরআনের তর্জমা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাফসীর করতেছিলাম। যেহেতু সময় নাই, আমি সংক্ষেপে একটা বর্ণনা দেব। আমরা মিশর চিনি কি চিনি না? মিশর নাম শুনছি কি শুনি নাই? পৃথিবীর সবচাইতে বড় আরবি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয়, সেটা হলো মিশর। প্রিয় হাজরিন, আমরা যখন কামেলে পড়ি, কামেলে পড়ারত অবস্থায় আমাদের জালকাঠি এনএস কামিল মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় আমাদের একজন শিক্ষক, যিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করে এসেছিলেন, উনি আমাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলেন। মিশরের হাফেজ কারি আব্দুল খালেক মিসরি, ওনার জীবন থেকে ওনার ওস্তাদরা বর্ণনা করছিলেন। ওনার বর্ণনায় আমি আবার আপনাদের কাছে করতেছি। আব্দুল খালেক মিসরি একজন কোরআনের হাফেজ ছিলেন। এই কোরআনের হাফেজের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মারাত্মকভাবে পেটে ব্যথা শুরু হয়ে গেল। হোমিওপ্যাথি, এলোপ্যাথি সমস্ত ডাক্তার দেখানো শুরু করলো, সমস্ত প্রকার পরামর্শ ঔষধ শ্রবণ করা শুরু করলো, কিন্তু কোনোথায় হাফেজ কারি আব্দুল খালেক মিসরি ভালো হয় না। এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস কাটতে কাটতে দীর্ঘ 3 মাস পর্যন্ত অতিক্রম হয়ে গেছে। এই 3 মাসের মধ্যে তার চোখে ভালো করে দিনে বা রাত্রে কখনো সে ঘুমাইতে পারে না। ঘুমে চলে যায়, 1-2 ঘন্টার মধ্যে পেটে ব্যথা উঠে, আবার ঘুম ভেঙে যায়, অস্থির হয়ে গেল, বেকার হয়ে পড়ল, কি করবে দিশাহারা। এমন সময় একজন মুরব্বী বলতেছে, হাফেজ আমার একটা পরামর্শ নিতে পারো। এই মিশরের মধ্যে আমাদের জানা মতে এক আল্লাহর গোলাম দুনিয়া থেকে চলে গেছে, তুমি ওনার কবর জিয়ারতটা করো, আর ওনার কবরের পাশে গিয়ে তুমি একটু দোয়া করো। সম্মানিত হাজরিন, আপনার শহরের মানুষ, আমি প্রথমবারই বলবো যে কবরের কাছে কিছু চাওয়া হলো শিরক, ঈমান থাকবে না। কবরওয়ালার কাছে কিছু চাওয়া কুফরি, ঈমান নষ্ট হয়ে যাবে, চাওয়া যাবে না। তবে আল্লাহ ওলিদের কবর জিয়ারত করে বলা যাইতে পারে, আল্লাহ আমরা জানামতে, মানুষের জানামতে তোমার এই গোলাম তোমার কাছে প্রিয় ছিল, তার উসিলায় আমাকে এতটুকু তুমি শেফা করতে পারো, এতটুকু বলা যাইতে পারে। কিন্তু কবরের কাছে কোনো কিছু চাওয়া কি স্পষ্টভাবে কুফরি, হারাম। আজকের আমাদের প্রধান, যিনি আকর্ষণ প্রধান বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, ওনার একটা ক্যাসেট বক্তব্য আমি ছোটবেলায় শুনেছিলাম। উনি একদিন সফরে যাইতেছে, হঠাৎ করে প্রতিমধ্যে গাড়ি স্লো হয়ে গেছে। হুজুর প্রশ্ন করলেন, গাড়ি কেন স্লো হয়ে গেল? ড্রাইভার উত্তর করলেন, হুজুর এই রাস্তার পাশে এক আল্লাহর ওলি, এক পীরের কবর। বলে তো কি হয়েছে? বলে এখানে গাড়ি যদি স্লো না করে গাড়ি উল্টে যাবে। হুজুরে বলেছিলেন যে গাড়ি এখন আছে কত? যে হুজুর গাড়ি তো একেবারে স্লো, 30-এর নিচে। বলে 60-এর ঊর্ধ্বে চালাও। ড্রাইভার আশ্চর্য হয়ে গেল, 60-এর উপরে ড্রাইভার চালাইলো। এক পর্যায়ে যখন ওই জায়গা অতিক্রম করলো, তখন হুজুর যেটা বলছিল সেটা আপনাদেরকে আবার রিপ্লাই করে শোনাই। হুজুর বলছিল যে আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা কখনো দুনিয়ার মানুষকে কষ্ট দিতে চায় না, ঠিক কিনা? এই ধরনের ধারণা যারা রাখবে তাদের বিরুদ্ধে ওই সমস্ত আল্লাহর ওলিরা কাল কিয়ামতের ময়দানে মামলা করবে, আর বলবে, আল্লাহ দুনিয়াতে আমি এতই খারাপ ছিলাম যে মৃত্যুর পরে মানুষের গাড়ি উল্টাই দিতাম। বলেন না আল্লাহু আকবার। অর্থাৎ এই ধরনের ধারণা রাখাটাও বর্তমান সময়ে, ডিজিটাল সময়, স্মার্ট বাংলাদেশে এটা আমাদের কিনা কাম্য না। তো আমি বলতেছিলাম, ওই আল্লাহর হাফেজ আব্দুল খালেক মিসরি, উনি ওই মুরব্বীর পরামর্শ অনুযায়ী ওই আল্লাহর ওলির, আল্লাহর বান্দার কবরের পাশে দাঁড়ায় গেলেন, আর মধুর সুরে তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আমাদের ওস্তাদ বলেন, হাফেজ আব্দুল খালেক মিসরির জীবনের কোরআনের গুরুত্ব সম্পর্কে বইয়ের মধ্যে এসেছিল। হুজুর বর্ণনা করেছিলেন, যখন প্রথমবার তেলাওয়াত শুরু করে দিলেন, মধুময় কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত শেষ হয়ে গেল, এক খতম দেওয়া হয়ে গেল। হাফেজ আব্দুল খালেক
মিস্ত্রির পেটে ব্যথা ভালো হয় না। এভাবে করে করে যখন 3 খতম শেষ হয়ে গেল, এবারও তার পেটের ব্যথা ভালো হয় না। আব্দুল খালেক মিস্ত্রি রাগান্বিত অবস্থায় তার পাশে গিয়ে একটা লাঠি উত্তোলন করলো। লাঠিটা নিয়ে কবরের উপর একটা আঘাত দিয়ে বলতেছে, এতদিন পর্যন্ত জানতাম আল্লাহর ওয়ালিরা মৃত্যুবরণ করে না, আজকে বুঝলাম তারা কবর জগতেও মৃত্যুবরণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী রাসূলগণ এবং আল্লাহর যারা ওলিগণ তারা কবরের মধ্যে জীবিত থাকে এবং তাদের লাশ পর্যন্ত পৌঁছে না। বলেন আল্লাহু আকবার। আব্দুল খালেক মিস্ত্রি 3টি আঘাত কবরের উপরে দিয়া বাসার মধ্যে চলে গেলেন। তার বইয়ের মধ্যে লেখেন, যার দীর্ঘ 3 মাস পর্যন্ত চোখে ঘুম নাই, আব্দুল খালেক মিস্ত্রি মাত্র 4 চোখের মধ্যে ঘুম এসে গেছে। গভীর ঘুমের ভিতরে ওই আল্লাহর ওলি, আল্লাহর গোলাম যিনি কবরের মধ্যে শুয়ে আছেন, তিনি স্বপ্নের মাধ্যমে আব্দুল খালেকরে দেখা দেয়। ও আব্দুল খালেক, কি অপরাধ করেছিলাম? আমি তো এতটুকু অপরাধ করেছিলাম। তুমি যখন প্রথমবার কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করে দিয়েছো, আল্লাহর কসম দিয়ে বলে আমার জীবন দশায় এত সুন্দর মিষ্টি শ্রুতি আওয়াজ কোনোদিন আমি শুনি নাই। আমি কবরের মধ্যে বসে বলেছিলাম, আল্লাহ তুমি হাফিজ সাহেবের পেটে ব্যথা ভালো করে দিও না, ভালো করে দিলে ভাবে শ্রুতি মধুর কণ্ঠে কি আমাকে কোরআন তেলাওয়াত শোনাবে। তুমি যখন দ্বিতীয়বার কোরআন খতম শুরু করে দিয়েছো, আমার কলিজার মধ্যে আল্লাহর কসম দিয়ে বলি মনে হয় কোরআন যেন আল্লাহর আবার পুনরায় নাজিল হইতেছে। পুরা কোরআনটা আবার আমি মনোযোগ দিয়ে শুনতে শুরু করলাম। তোমার যখন দ্বিতীয়বার সূরা নাস দিয়ে শেষ করে দিলা, তখন আমি পুনরায় আবার তোমার কণ্ঠে কোরআন শোনার জন্য আমি আবার অধিক আগ্রহ নিয়ে যখন শুনতে চাইলাম, আবার তৃতীয়বার কোরআন শোনাইলা। এবার আল্লাহর কসম দিয়ে বলি, তৃতীয়বার কোরআন শোনার পরে আমার মধ্যে এমন ঝালঝালা শুরু হয়ে গেছে। আমি বলছিলাম, আল্লাহ হাফেজ সাহেবের পেটে ব্যথা ভালো করে দিও না, যদি দাও এই কোরআন আমাকে আর কে শোনাবে? আমি তোমার তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহর কাছে পাল্টা দোয়া করেছিলাম। ও কোরআনের হাফেজ স্বপ্নের মধ্যে তাকায় দেখতে বলে, তুমি আমার পিঠের দিকে তাকায় দেখো, এক এক করে 3টা আঘাত দিছ, কবর ভেদ করে আঘাত 3টা আমার পিঠের মধ্যে স্পর্শ হয়ে গেছে। তাকায় দেখো 3টা আঘাত আমার পিঠের মধ্যে এখনো আছে। ওই ঘুমের মধ্যে হাফেজ আব্দুল খালেক মিস্ত্রি আল্লাহর গোলাম আল্লাহর ওলির পা জড়ায় ধরছে আর বলে, ও আল্লাহর ওলি বুঝতে পারি নাই, দীর্ঘদিন পর্যন্ত পেটে ব্যথায় অস্থির ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি ঘুমের মধ্যে তাকে স্বপ্নে দেখায়া দিয়েছে, ওরে হাফেজ আব্দুল খালেক, একটা শর্তের বিনিময়ে তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি। আব্দুল খালেক মিস্ত্রি বলে, আল্লাহর ওলি বলুন না, আমার জীবনের সব চাইতে সব কিছুর বিনিময়ে হলেও আমি আপনার শর্তটাকে কবুল করে নেব। এবার আল্লাহর ওলি বলে, কথা দাও, যদি তোমার সম্ভব হয় প্রতিদিন 1 খতম কোরআন আমাকে শোনাবা, যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে 1 খতম আমাকে কোরআন শোনাবা, যদি তাও সম্ভব না হয় মাসে অন্তত 1 খতম কোরআন তুমি আমাকে শোনাবা। আব্দুল খালেক মিস্ত্রি ঘুমের জগতে, স্বপ্নে জগতে আল্লাহর ওলির কাছে ওয়াদা দেয়, আল্লাহর ওলি ওয়াদা দিলাম, আমার যদি সম্ভব হয় প্রতিদিন আপনাকে 1 খতম কোরআন শোনাবো, যদি সম্ভব না হয় সপ্তাহে অন্তত 1 খতম শোনাবো, যদি সম্ভব না হয় আমি পাক্কা ওয়াদা দিলাম মাসে আপনাকে 1 খতম কোরআন শোনাবো, এতে আমার কোনো ভুল হবে না। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বুঝাইতে চাইছিলাম আল্লাহর ওলিরা মৃত্যুর পরেও কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমাদের প্রধান মেহমান, আজকের প্রধান বক্তা জনাব আল্লাহ হযরত মাওলানা পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর আমাদের ভিতরে তাশরীফ আনছেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর অসুস্থ মানুষ, তারপরও আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন। হুজুর ইতিপূর্বেই নামাজের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমাদের আলোচনা ইনশাআল্লাহ চলবে। আমরা অতি দ্রুত
আমি বলতেছিলাম যে হাফেজ আব্দুল খালেক মিসরি উনি ওনার কণ্ঠের জাদু, ওনার কণ্ঠে এত সুন্দর ছিলেন যার কারণে আল্লাহর ওলির মৃত্যুর পরেও তার কোরআন শরীফ শুনতে চাইছে, ঠিক কিনা বলুন? তো আমরা জীবিত অবস্থায় এই কোরআনের বন্ধু হতে চাই তো ইনশাআল্লাহ? আমরা এই কোরআনের বন্ধু হব তো ইনশাআল্লাহ? আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।